গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সন্ধ্যে 7:30 পৌনে 8টা এরকম বাজে। আমি পোড়াতে এসেছি ভুট্টা। হাজবেন্ড নিয়ে এসছে অনেকগুলো ভুট্টা। দাঁড়া দাঁড়া। আর দেখো এখানে মেয়ে কিরকম বদমাশি করছে, সব এখানে জড়ো করেছে। তো আমি এখনো চা খাইনি। হ্যাঁ, খুব বিশাল কাজ করেছে, এটা ছাড়িয়েছে। 8টার সময় কার ঘরে সন্ধেবাতি পড়ছে ভাই, তো যার ঘরে পড়ছে নিশ্চয়ই বিজি ছিল, আমার মতো হবে হয়তো। তো যাই হোক, এখন ভুট্টা খাবো। চা খাওয়া হয়নি, চাটা আগে খাবো, তারপর ভুট্টাটা খাবো। আমি চা না খেলে কোনো কিছুতে এনার্জি পাই না আমি। তো যাই হোক, সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে শুরু করিনি, সকালে যেই ব্লগটা করেছিলাম সেটা ছেড়ে দিয়েছি। তোমরা জানোই, সেই ভিডিওটা দেখেছো সবাই। যাই হোক, চলো ভুট্টা পুরাই, আর একদিকে চাটা বসিয়ে নিই। দিন ধরে এখানে জামা কাপড় আমার বারান্দায় মেলা। এত বৃষ্টি বাদল যে কি বলবো, কিচ্ছু শুকায়নি। তো অলমোস্ট আজকে একটুখানি শুকনো মনে হচ্ছে। এই সন্ধ্যেবেলার দিকে আমি এগুলোকে তুলে ফেলছি। কত জামা কাপড় দেখছো, 3 দিন আগে মাসি এসে কেচে দিয়ে গেছিলো, কাচার মাসি এসে। ভালো করে তাও শুকায়নি, মানে একদম চটচড়ে রোদ্দুরটা তো ওঠেনি না। চটচড়ে রোদ্দুরটা উঠলে তো শুকাবে, চটচড়ে রোদ্দুরই ওঠেনি। চটচড়ে রোদ্দুর উঠলে বেশ ভালো হতো। যাই হোক, আপাতত যা রোদ্দুর উঠেছিল সেইটুকুনিতেই শুকিয়েছে। তুলে দিই, কেননা কিছু জামা কাপড় আবার কালকে কাচতে হবে সকালবেলার দিকে, সেগুলোকে আবার মেলতে হবে। তো এখন আমি মুড়ি মাখবো আবার, জানো তো। এগুলো তুলে পিতির একটা ভুট্টা খেয়ে খিদে মেটে নিই, মুড়ি মাখবো, মুড়ি খাবে। যাই হোক, চলো বাদ বাকিগুলো এখন এতটা মুড়ি মাখছি, আমিও খাবো, আমার মেয়েরাও খাবে। তেল বাড়ন্ত ছিল, ঠিক আছে। 4তলা থেকে বড় বোজায়ের কাছ থেকে তেল নিয়ে আসা হলো। আর এখানে বিরিয়ানি এনে রেখেছে, পরে রাত্রিবেলা গরম করে খেয়ে নেব। একটু কোল্ড ড্রিঙ্কসও আনতে হবে। আজকে হাজব্যান্ডের 15ই আগস্ট পিকনিক আছে তার, সে তো খাওয়া দাওয়া করছে ওখানে, তা আমরা কেন বাদ যাবো বলো। এ বাবা, আমি বোধহয় বেশি তেল দিয়ে ফেললাম গো। না না, বেশি তেল দিইনি, নিচের মুড়িগুলো মাখলে ঠিক হয়ে যাবে। বেশি তেল দিলে না মুড়ি আবার ভালো লাগে না। নিচের মুড়িগুলো ভালো করে মাখি, তাহলে মুড়ি মাখাটা ভালো হবে। কিন্তু একটু তেল বেশি হয়ে গেছে, গল্প করতে করতে, আমারই ভুল। গল্প করতে করতে তেলের আন্দাজটা বুঝতে পারিনি। দেখি নিচের মুড়িগুলো নিয়ে এসে মাখি ঠিক করে, তাহলে যদি মুড়িটা মাখাটা ঠিক হয়। চলো ভালো করে মাখি, মুড়িটাকে মেখে দিয়ে দিই। মেয়ের সঙ্গে আমি একটু নিয়ে বসে পড়েছি মুড়ি মাখা। অল্প করেই নিয়েছি, বেশি নিইনি। মুড়ির মধ্যে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না, পেঁয়াজটা মুখে পড়ে তখন বেশ ভালো লাগে। রাতে তো বিরিয়ানি খাবো, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো নিচ থেকে। কাঁদে কাঁদে মুড়ি মাখা খেতে ভালো লাগে। আমার প্রীতিকে দিতে হয় 1 গামলা, চার তো ভালোবাসো মুড়ি খেতে, জানো না। তো যাই হোক, চলো মুড়িটা খাই, তারপর কোল্ড ড্রিঙ্কসটা নিচ থেকে নিয়ে আসি। আমরা বসেছি বিরিয়ানি নিয়ে খেতে। এই দেখো, 3 জনে 3টে প্লেট। আর প্রাপ্তির নেই চিকেন। প্রাপ্তি কিন্তু বলেছিলিস তুই চিকেন খাবি, তুই চিকেন কিন্তু খেলি না। তুই সবার সামনে বলেছিলি সুস্থ হয়ে গেলে তুই চিকেন খাবি, কিন্তু তুই চিকেন খেলি না। আমার কর্তাকে বললাম কি একটুখানি পেঁয়াজ কেটে দেবে, বলে না পেঁয়াজ কাটতে পারি না আমি। কোল্ড ড্রিঙ্কস দিয়েছে এনে, ও স্প্রাইটও রয়েছে, একটু মিলিয়ে মিশিয়ে খাবো। হ্যাঁ, স্প্রাইটটা একটু ঠান্ডা করে খেলে ভালো হতো, অল্প রয়েছে। এনে খাওয়া শুরু কর। তো চলো, আমরা বলেছিলাম আলু বিরিয়ানি খাবো, এদের নিয়ে এসে চিকেন বিরিয়ানি। দেখো, ঠিক আছে, যা নিয়ে এসছে তাই সই। চলো খাবারটা তো শুরু করি, পেঁয়াজ ছাড়াই খাই। ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানিটা গো, একটু গরম করলে হতো। থাক, রাত্রির ব্যাপার, খেয়ে নিই, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, শুয়ে পড়বো। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই। আজকে হচ্ছে নেক্সট দিন, পরের দিন, মানে 15ই আগস্টের পরে 16ই আগস্ট। তো এখন আমি আর আমার কর্তা যাচ্ছি আমার ডাক্তার দেখাতে। আমি যে প্যানিক অ্যাটাকের ডাক্তার দেখাই, সেই ডাক্তার দেখাতে প্রায় 9 মাস বাদে যাচ্ছি। তো এখানে প্যান্ডেল হয়েছে, আসছে কাল রক্তদান শিবির। তো সেদিন হয়তো সকাল থেকে ভ্লগ করতে পারবো না, দেরিতে ভ্লগ করব। তো প্যান্ডেল করা হয়েছে, আর সমস্ত যারা ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদেরকেও প্রাইজ বিতরণ করা হবে। তো চলো এখন অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে যাই। পাক্কা 9 মাস পরে ডাক্তারের কাছে চেক আপে যাচ্ছি। যেতে বলেছিল 6 মাস বাদে, যাচ্ছি 9 মাস বাদে।
কেননা ওষুধ অনেকখানি ছিল, তো ওষুধগুলো খেয়েই তারপর যাবো ভেবেছিলাম। তো এখন দেখো দেবাদেবী গাড়িতে চেপে পড়েছি, আর সেই মনে হচ্ছে যেন এখন গাড়িতে যেতে যেতে মাঝে মাঝে যখন মেয়েদের ছাড়া বেরোই না আমি বাড়ির থেকে, তখন মনে হয় কি প্রথম হয়তো আমাদের বিয়ে হয়েছে, ওই বিয়ের প্রথম হাজব্যান্ড ওয়াইফ যেমন ঘুরতে বেরোতাম, সেরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করে, জানো না, যে হাজব্যান্ড ওয়াইফ বেরিয়েছি, আমার প্রথম বিয়ে হয়েছে। একটু হাস্যস্কর লাগলো কথাটা, কিন্তু আমার এরকম হয় যখন প্রীতিপ্রাপ্তি কেউ থাকে না আমাদের সাথে। তো দেখো একটা জায়গায় এসে 1 নম্বরের কাছাকাছি এসে আমরা পড়েছি আটকে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে। তো এখন দাঁড়িয়ে আছি, একটু যদি বৃষ্টিটা কমে তাহলে এখান থেকে একটা অটো ধরে তারপর চলে যাব ডাক্তারের কাছে। তো এখন দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে, আর হাজব্যান্ডের খিদে পেয়েছে, হাজব্যান্ডও কিছু খেয়ে আসেনি, আমিও কিছু খেয়ে আসিনি। তো হাজব্যান্ড বললো ডাক্তার দেখিয়ে তারপর বাইরে বেরিয়ে একটা কিছু খেয়ে নেবে। ও তো কচুরি ভালোবাসে বাইরে বেরিয়ে, কিন্তু আমার আবার কচুরি ভালো লাগে না, জানো না। আর কলকাতা শহরে বৃষ্টিতে বেশ ভালো লাগে। আর এই দেখো এখানে চলে এসেছি ডাক্তারের কাছে, আর তোমাদেরকে দেখাই, এক ভদ্রলোক আমার পাশে বসছিল, এক ভদ্রলোক আর ভদ্রমহিলা আমাকে দেখছে অনেকক্ষণ ধরে। দেখার পর এই দেখো এই ভদ্রলোক, তো দেখার পর আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছে আপনাকে খুব চেনা চেনা লাগছে। আনলাম তাই, হ্যাঁ কোথাও দেখেছেন হয়তো। বলছে না আপনি ফেসবুকে ভিডিও করেন না? আনলাম হ্যাঁ। বলছে আমি সাহস পাচ্ছিলাম না। না সাহসের কি আছে, তো এই যে একটা পরিচিতি হয়েছে এটাই আমার ভালো লাগে। টাকাটা দেখো, টাকাটা তো ফ্যাক্টর আছে, কিন্তু তার বাইরে যে পরিচিতি হচ্ছে সেটাটাও কিন্তু একটা বড় পাওয়া, বলো। তো দেখো ডাক্তার দেখিয়ে বেরিয়ে চলে এসেছি, প্রায় আধা ঘন্টার মতো বসছিলাম, তারপর ডাক্তার দেখানো হচ্ছে, বেরিয়ে চলে এসেছি। এখন এখানে হাজব্যান্ড খাচ্ছে আমার কচুরি, আমাকে বললো খাবে, আনলাম না আমি খাবো না, আমার কচুরি ভালো লাগে না। লাস্টে 2টো জিলেপি নিয়ে আমি, হাজব্যান্ড 2টো জিলেপি নিয়েছিল, ওই দেখো হাজব্যান্ডকে সরো তুমি ভিডিও করবো তোমার। তো হাজব্যান্ড এটা কী বললো যেন আমাকে, তো হাজব্যান্ড কচুরি খাক আর আমি তাকিয়ে ভিডিও করছি, আর কি করব, কাজ নাই তো খইবাজ। তো এখন হাজব্যান্ড কচুরি খেয়ে পেট ভরাচ্ছে, আমি ভাবলাম একটু চা খাবো, কিন্তু দুধ চা বিক্রি হচ্ছে, কারণ আমি দুধ চা খাই না, চাই খাবো। তো এই দেখো এটা হচ্ছে নাগের বাজারে এসেছি ডাক্তার দেখাতে। আমার ডাক্তারবাবুটা খুবই ভালো, আমি মানে খুব সুস্থ হয়েছি এনার কাছে, মানে ওষুধ খেয়ে, এনার ওষুধেই আমি সুস্থ। এখন ওষুধ থাকলে আমি সবসময় স্ট্রং। তো সমস্ত কিছুই ক্যামেরাবন্দি করছি। তো ভেবেছিলাম দক্ষিণাবর্ত শঙ্খ একটা কিনবো, তো এখানে পাইনি, তারপর ক্যান্টনমেন্ট থেকে কিনবো। তো ক্যান্টনমেন্টে চলে এসেছি বন্ধুরা, দেখো দক্ষিণাবর্ত শঙ্খ কিনতে। কেননা আমি যে দক্ষিণাবর্ত শঙ্খটা অনলাইন থেকে কিনেছি সেটা পুরো জল পড়ে যাচ্ছে। প্রথমে কিন্তু ছিল না, তা হাজব্যান্ড বললো ওখানে নাকি কী একটা লাগিয়ে দেয় ওরা, তারপর ওটা জল পড়লে ধুয়ে যায়। তো ওটা ধুয়ে গেছে, যত সম্ভব ফুটো হয়ে গেছে, সব জল বেরিয়ে যাচ্ছে। তাই দোকান থেকে একটু ভালো দেখে দক্ষিণাবর্ত শঙ্খ কিনে নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো এটাকেও শোধন করে রাখবো। আর যেটা ফুটোওয়ালা শঙ্খ আছে ওটাকে একটু কিছু দিয়ে আটকে, একটু চাল দিয়ে একটা কয়েন দিয়ে, 1 টাকার কয়েন দিয়ে আলমারিতে লাল শালু কাপড়ে জড়িয়ে রেখে দেবো। ওটা রাখা নাকি শুভ বলে। তো একটা আলমারিতে থাকবে, একটা পুজো করব। তো ফুটোওয়ালা শঙ্খ কারো পুজো করতে ইচ্ছা করে বলো, একটা দক্ষিণাবর্ত শঙ্খ কিনলাম, সেটাও ফুটো দিল। এইভাবে অনলাইন থেকে যদি ঠকানো হয় তাহলে কী করবো বলো। আমরা তো বুঝতে পারিনি, প্রথমে তো পুরো ভালো ছিল, তারপর জাহানা জল ঢেলেছি, দেখি ওটা উঠে গেছে, উঠে ফুটোটা বেরিয়ে গেছে। এই জন্য অনলাইন থেকে না কিনে না, জিনিস দোকানে গিয়ে দেখে কেনা অনেকটা শ্রেয় আমার মনে হয়। কিন্তু আমরা তো কিনে ফেলি, আমিও কিনি, আমার মেয়েরাও কেনে। তো শঙ্খটা দেখে নিচ্ছি, কিন্তু এই শঙ্খটা আমার ভালো লাগছে না, আমি তারপর অন্য একটা শঙ্খ কিনে চলে এসেছি। চলো পরে আবার কমপ্লিট হয়ে গেছে, তারপর আর ব্লগটা করা হয়নি। তো এখন বাজে 4টে 4:30, এখন আবার ব্লগটা করছি। ব্লগটা আর বড় করবো না, ব্লগটা ছোটোর মধ্যেই করলাম। তো দক্ষিণাবর্ত শঙ্খটা নিয়ে এলাম, এটা রেখে দেবো। আর রবিবার দিন যদি ঠাকুরমশাইকে ফোন করবো, রবিবার দিন যদি হয় তাহলে রবিবার দিন, কারণ শনিবার দিন তো করা যাবে না দক্ষিণাবর্ত শঙ্খ পুজো। তো রবিবার দিন যদি হয় তাহলে রবিবার দিনকে ঠাকুরমশাইকে দিয়ে আবার শোধন করে ঠাকুর আসনে বসিয়ে দেবো। কেননা মনটার মধ্যে না খুবই খুঁতখুত করে, যেন ফুটোওয়ালা শঙ্খ জল পড়ে যাচ্ছে। দক্ষিণাবর্ত শঙ্খে জল নালে চাল আর কয়েন সবসময় রাখতে হয়, এটা ভালো। দক্ষিণাবর্ত শঙ্খ রাখা ভালো। দক্ষিণাবর্ত শঙ্খ মানে কি, ডান দিক খোলা, যার ডান দিক মুখ খোলা। আমাদের জলশঙ্খ অনেক আছে, জলশঙ্খ। আর দক্ষিণাবর্ত শঙ্খ কখনো বাজানো যায় না, মুখটা বন্ধ থাকে। জলশঙ্খ আছে অনেকে, কিন্তু বাঁ দিক খোলা থাকে, আমার মায়েরও আছে, সেটা কিন্তু জলশঙ্খ। দক্ষিণাবর্ত শঙ্খ সবসময় দক্ষিণাবর্তী, মানে ডান দিকটা তোমার খোলা থাকবে। মানে ডান দিক খোলা থাকবে, কত ছুচালো দিকটা ঠাকুরের দিকে থাকবে, আর মুখটা তোমার দিকে থাকবে।
ছুচালো দিকটা যখন ঠাকুরের দিকে থাকবে, মুখটা তোমার দিকে থাকবে, তার ডান দিকটা তোমার খোলা থাকবে, এরকম হলে দক্ষিণাবর্ত শঙ্খ। তোমরাও কিন্তু রাখতে পারো ঘরে দক্ষিণাবর্ত শঙ্খ, একটু চাল দিয়ে একটু একটা কয়েন দিয়ে লাল শালু কাপড়ে ঠাকুরমশাইকে দিয়ে শোধন করাতে পারো, নিজেরাও করতে পারো। আমি ঠাকুরমশাইকে দিয়ে করিয়েছি নিজের মনের সন্তুষ্টির জন্য, আমার যদি ভুল ত্রুটি হয় তো শোধন করে ঠাকুরমশাইকে দিয়ে স্থাপন করিয়েছিলাম। তো ওইটাকে আমি এবার লাল শালু কাপড়ে জড়িয়ে একটু চাল আর পয়সা দিয়ে আলমারিতে রেখে দেবো। আর যে দক্ষিণাবর্ত শঙ্খটা একটু বড়ো সাইজে নিয়ে এসেছি, ছোটো শঙ্খটা ভালো ছিল না, একটু বড়ো সাইজে নিয়ে এসেছি, ওটা আমি রোজ পুজো করব, তো সেই জন্য নিয়ে এসেছি। তো আসছে কাল রবিবার, আমি দেখি আজকে ঠাকুরমশাইকে ফোন করব, ফোন করে যে দেখি যদি এই রবিবার করে দেয় তো ভালো, আর যদি না করে কোনো দিনক্ষণ দেখে যদি করে তাহলে সেটাও করতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো অনলাইন থেকে কিনে কিছু কিছু সময় প্রচণ্ডভাবে ঠকে যাই, আর আমি এতটাই বোকা, আমারই দোষ। ওটাকে যদি আমি অনলাইন থেকে কিনে আমি যদি জল দিয়ে রেখে কিছুক্ষণ বাদে দেখতাম তাহলে বোঝা যেতাম, আমি বুঝতেই পারিনি, এত বোকা হয়ে গেছি। ওটা আমি জল দিয়ে দেখিনি, আমি দেখলাম কোথাও ফুটো ফাটা নেই, আমি রেখে দিলাম, ও মা। তারপর যখন 2 দিন পুজো করেছি জল দিয়ে, তারপর যে ওর উপরে যে ফুটো আর জলটা এমনভাবে বেরিয়ে যাচ্ছে, যদি উপরে ফুটো থাকতো তাহলে জলটা বেরোতো না, নিচের দিকে ফুটো, আর জলটা তো থাকছে নিচের দিকে, নিচ দিয়ে ফুটো দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে, একটু জল থাকছে না, তাহলে একটু মনের মধ্যে খুঁতখুত করে না। তো ওটা তো আর 7 দিন বাদে পাল্টানো যাবে না। আমি অনলাইন কোথা থেকে কিনেছি সেটা আর বললাম না, অনলাইন থেকে কিনেছি, কোন জায়গা থেকে কিনেছি সেটা বললাম না। তো সেজন্য না এইসব জিনিস, ঠাকুরের জিনিস বা কোনো দরকারি জিনিস না একটু দেখে কেনাই, দোকান থেকে কেনাই ভালো, বেটার মনে হয়। আমি কিনলাম কিন্তু আমি ঠকে গেলাম, এর কিছু করার নেই, কপালে আছে ঠকা। তো যাই হোক, এখন দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আশা করছি ভালো হবে, জানি না, ভগবান যেটা চায় সেটাই হবে। এখন আমরা ওখানে জল ঢেলে অনেকক্ষণ 5 মিনিটের মতো জল ঢেলে দেখে এসেছি, কিছু হয়নি, তারপর জানি না এবার ভগবান কী চায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার পরে ব্লগ করবো আসতেকাল থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসতেকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো টাটা।